এরপর আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাপ দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমাদের আনন্দকে নষ্ট করে দিত। কয়টা জিনিস? আল্লাহ বলেন, আরে গোলাপ দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমাদের আনন্দকে নষ্ট করে দিত। তোমাদের সুখ শান্তির অন্তরায় হলো তিনটা জিনিস। এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কোনো কিছু ভাল লাগে না। আপনার 105 ডিগ্রি জ্বর, খুব প্রচন্ড অসুস্থ, আর আপনার আইনা দিছে মিষ্টি মাতৃভান্ডারের রসমলাই, ভাল লাগবে? আপনি বলবেন তুই খা তোর রসমলাই, কারণ অসুস্থতার মধ্যে কোনো কিছু ভাল লাগে না। 2 নম্বরে হলো বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ ফুর্তি করতে পারে, যুবকরা যেভাবে মজমাস্তি করতে পারে, বুড়া হয়ে গেলে পারা যায় নাকি? 3 নম্বরে হলো মরণ। আপনার জীবনের সব সুখ শান্তি আরাম আয়েশ চিরতরে নষ্ট করে দেয় মরণ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে গোলাপ দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমাদের আনন্দকে নষ্ট করে দেয়। 1 নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কোনো কিছু ভাল লাগে না। 2 নাম্বার হলো বার্ধক্য, বুড়া হয়ে গেলে কোনো কিছু ভাল লাগে না। 3 নাম্বার হলো মরণ। এই তিনটা জিনিস দুনিয়ার জমিনে তোমাদের আনন্দকে নষ্ট করে দেয়। আমি আল্লাহ এই তিনটা জিনিসকে জান্নাত থেকে চিরতরে আউট করে দিলাম। আবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ইউনাদি মুনাদি আহলিল জান্নাহ, ও জান্নাতীরা শুনে নাও, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, আজীবন জান্নাতের মধ্যে সুস্থ থাকবা, কোনোদিন রোগে ধরবে না। ও জান্নাতীরা, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতীরা, আজীবন জান্নাতের মধ্যে যুবক থাকবা, কোনোদিন বুড়া হবা না। ও জান্নাতীরা, ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, আজীবন জান্নাতের মধ্যে জীবিত থাকবা, কোনোদিন মরবা না। আহলুল জান্নাতি জুরদা মুর্দা আপনায়ে সালাসিন ওয়া সালাসিন। জান্নাতের যুবক, জান্নাতের যুবকরা হবে 33 বছরের তাগড়া যুবক। আবার অন্য বর্ণনায় আসছে 30 বছরের তাগড়া যুবক। আবার জান্নাতের যুবকদের গালের মধ্যে কোনো দাড়ি থাকবে না, কোনো মোছ থাকবে না, কোনো গোঁফ থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব কিংবা সুন্নতে মুআক্কাদা, কিন্তু জান্নাতের মধ্যে কোনো দাড়ি থাকবে না, কোনো গোঁফ থাকবে না। জান্নাতে যখন আপনারা যাবেন 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয় হাত বানাইছেন? 60 হাত লম্বা করে আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন। আপনারাও যখন জান্নাতের মধ্যে যাবেন, আপনাদেরকেও 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হতে পারে না।
তাদের মর্যাদা কখনো এক হতে পারে না। যারা জান্নাতে ঢুকলো তারাই সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে ঢোকার সার্টিফিকেট পেল, তারাই সফল। এটাই তো সফলতার মানদণ্ড হওয়া উচিত। আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢোকার অনুমতিপত্র পেলাম, আর কি লাগে? আমরা সফল মানুষ হতে চাই, জান্নাতে যেতে চাই। আর যারা জান্নাতে ঢুকলো তারাই সফল। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? শুধু কথায় না, কাজেও তা প্রমাণ করে দেখাতে হবে। জান্নাত এমন জায়গা যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কোনো কিলাকিলি নাই, কোনো ঝাই ঝামেলা নাই, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, কোনো ঝাই ঝামেলা নাই। কেমন হবে জান্নাত? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য, আল্লাহ বলেন, রে গোলাম, এমন দৃষ্টিনন্দন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রাখলাম, যে জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই। কুররাতা আয়ুন, আপনার চক্ষু শীতল করে ফেলবে। জান্নাত কেমন হবে বিবরণ দিয়ে বোঝানো সম্ভব না, তবে কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র আপনাদের চোখের সামনে অঙ্কন করে দেখাতে পারবো যে জান্নাতটা এরকম হবে। কিন্তু আসল সৌন্দর্য যে কেমন, এটা দুনিয়ার কোনো মুফাসসির বলতে পারবে? আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আল্লাহ বলেন, আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করে রাখলাম, যে জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোনো মানুষ তার দুইটা চোখ দিয়ে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের কোনো আওয়াজ দুনিয়ার কোনো মানুষ তার দুইটা কান দিয়ে শোনে নাই। ওয়ালা খাতারা কলবি আলা বাশার, জান্নাতের নাজ নিয়ামত এত চমৎকার হবে, এত চমৎকার হবে, দুনিয়ার কোনো মানুষের অন্তর কল্পনা করেও কখনো কুল কিনারা করতে পারবে না। দুনিয়ার সব ডিজাইনারদেরকে একত্রিত করে যদি বলেন জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করে দেখান, পৃথিবীর সব ডিজাইনারদের ডিজাইন মিলাইলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইনের ধারের কাছেও যাবে না। জান্নাতটা কেমন হবে আসেন আমরা একটু জানি। জান্নাতের মধ্যে দরজা আছে না নাই? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব। আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা মোট 8টা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আর ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে, সেই দিন জান্নাতের 8টা দরজায় তাকে ডাকবে, আপনি আমারটা দিয়ে ঢুকেন, ওইটা না আপনি আমারটা দিয়ে ঢুকেন, ওইটা না আপনি আমারটা দিয়ে ঢুকেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমাদের মধ্যে ওই সৌভাগ্যবান ব্যক্তিটাকে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, ওই সৌভাগ্যবান ব্যক্তিটা হলো আমার হিজরতের দিনের সাথী আবু বকর as-সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে সেদিন জান্নাতের 8টা দরজায় তাকে ডাকবে যে ওইটা না এটা দিয়ে ঢুকেন, ওইটা না আমারটা দিয়ে ঢুকেন। আবার আল্লাহ নবী বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের আগে যে ওযু করো, প্রত্যেক ফরজ নামাজের আগে যে তোমরা ওযু করো, ওযু করার পরে যদি কেউ শাহাদাত বাক্যটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন, প্রত্যেক ওযুর পরে কেউ যদি শাহাদাত বাক্যটা পাঠ করে, সেদিন জান্নাতের 8
8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। এই ছোট্ট চান্স সবার জন্য আছে না নাই? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব, আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, তার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই স্পেশাল দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহা লাম ইয়াসমা আবাদা, যে একবার ঢুকবে চিরকালের জন্য পানির তৃষ্ণা মিটায় দিবেন কে? আবার জান্নাতের মধ্যে দরজাগুলো কত বড় হবে? আমাদের বাড়ির দরজাগুলো 5 ফিট 6 ফিট হয়, বিশাল বাড়ি হলে 10-12 ফিট হয়। জান্নাতের দরজাগুলো কত বড় হবে? আল্লাহ নবী বলেন ইন্নাল মিসরাইনি মিম্মা সারিআল জান্নাহ লাকুমা বাইনা মাক্কা ওয়া হাজার। আল্লাহ নবী বলেন মক্কা হচ্ছে সৌদির একটা শহর, হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর। মক্কা শহর থেকে ওই বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সে হিসেবে কয়েক মিলিয়ন মিলিয়ন জান্নাতি এক ধাক্কায় জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে কিছু জান্নাতের মধ্যে ক্লাসিফিকেশন করে দিয়েছেন। জান্নাতের মধ্যে ক্লাস আসে না নাই? দুনিয়ার জমিনেও ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের টিকেটের দাম অনেক বেশি হয়, সেকেন্ড ক্লাসের টিকেটের দাম একটু কম। জান্নাতের মধ্যেও এরকম ক্লাস থাকবে। জান্নাতের ক্লাস হলো মোট 8টা। কয়টা ক্লাস? 8টা ক্লাসের মধ্যে সবচেয়ে দামি ক্লাসের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী কিন্তু ওইটার মধ্যে থাকবে, আমরা থাকবো কোথায়? আমরাও থাকবো ওইটাতে। আল্লাহ তৌফিক দান করেন। পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকায়, জান্নাতুল ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে নাকি? সর্বশেষ যে ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একদম ছাই, তাকে যে জান্নাতটা দেওয়া হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তার জান্নাতের সাইজ হবে 10 দুনিয়ার সমান। তাহলে জান্নাতুল ফেরদাউস কত বড়, জান্নাতুল ফেরদাউস কত বিশাল। দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকায়, জান্নাতুল ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না। আল্লাহর নবী বলেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবা, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবা, ছোটটা কেন চাইবা? চাইবাই যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। আবার জান্নাতুল ফেরদাউস ছাড়াও জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদাদ, দারুল করর, দারুল মাকাম, দারুল সালাম, আল্লিয়ুন। আমরা থাকবো কোনটায়? জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ তৌফিক দাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহকে ভয় করেছে, ফেরেশতারা পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে বলবে চলেন চলেন জান্নাতে চলেন, ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীরা জান্নাতের দিকে দৌড়াতে আরম্ভ করবে। আমাদের মর্যাদা, আমাদের সম্মান আল্লাহর কাছে এত বেশি, কত বেশি আমরা তো নিজেরাই জানি না। আপনাদেরকে তো এমনি এমনি জান্নাতের ভিতরে ঢুকানো যাবে না। আপনাদের জন্য কমসে কম 3টা ওয়েলকামিং রিসিপশন গেট থাকবে।
ফুলের সংবর্ধনার গেট থাকবে। জান্নাতীরা তাকবীর আর স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে বলবে, চলেন চলেন জান্নাতের দিকে চলেন। জান্নাতীরা যেতে যেতে যখন জান্নাতের প্রথম গেটের সামনে যাবে, প্রথম গেট আসল গেট না নকল গেট, ফুলের সংবর্ধনার গেট। জান্নাতীরা যখন জান্নাতের প্রথম গেটের সামনে যাবে, জান্নাতীরা দেখবে এত সুন্দর, জান্নাতীরা মনে করবে এইটাই জান্নাত। এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর ফলের বাগান, এত সুন্দর নাজ নেয়ামত, এত সুন্দর মজমাস্তি খাওয়া দাওয়া। জান্নাতীরা এত সুন্দরদের জায়গা দেখে মনে করবে এইটাই জান্নাত। খাওয়া দাওয়া শুরু করে দিবে, মজমাস্তি আরম্ভ করে দিবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, এইটা তো জান্নাত না, এটা তো জান্নাত না, জান্নাতের প্রথম গেট রিসেপশন গেট। চলেন চলেন, জান্নাত আর অনেক বহুত দূর, দিল্লি কা লাড্ডু হে দিল্লি বহুত দূর হে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, জান্নাতে যেতে চাইলে এখানে বসে পড়লে চলবে নাকি? জান্নাত তার অনেক বহু দূরে, এটা তো প্রথম রিসেপশন গেট মাত্র, জান্নাত তো আরো বহু দূরে। জান্নাতীরা বলবে, তাই নাকি? আসল জান্নাত সামনে, আমরা তো মনে করছি এটাই জান্নাত। এবার জান্নাতীরা উঠবে, জান্নাতীরা উঠবে, যেতে 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 যখন 2 নাম্বার গেট পাবে, 2 নাম্বার গেট যে প্রথমটা যেটা আরো বড়। এইবার জান্নাতীরা কিছু জিজ্ঞাসা করবে না ফেরেশতাদেরকে। জান্নাতীরা ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না। এবার খাওয়া দাওয়া শুরু করে দিবে, মজমাস্তি শুরু করে দিবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা, আপনারা আবারও ভুল করতেছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের মাত্র 2 নাম্বার গেট। চলেন চলেন জান্নাতের দিকে চলেন, জান্নাত আর অনেক দূরে। জান্নাতীরা উঠবে, জান্নাতীরা উঠে যেতে থাকবে, যেতে যেতে 1000 কিলোমিটার দূরে যাওয়ার পরে পাবে 3 নাম্বার গেট। 3 নাম্বার গেট যে কত বড়, 3 নাম্বার গেট যে কত বড়। এবার জান্নাতীরা 100% কনফার্ম এটা জান্নাত না হয়ে পারেই না। কোনো কথা নাই বার্তা নাই, খাওয়া দাওয়া শুরু করে দিবে। আসলেই কি এটা জান্নাত? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এটা জান্নাত না, আর একটু সামনে যেতে হবে, ওই যে দেখা যায় জান্নাত। এবার জান্নাতীরা চলতে শুরু করবে। জান্নাতের গেটের সামনে যখন দাঁড়াবে, জান্নাতের গেটটা তখন খুলে দেওয়া হবে, জান্নাতের গেটটা ওপেন করে দেওয়া হবে। জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা বাতাস এসে জান্নাতীদের হৃদয়টাকে ঠান্ডা করে দিবে। ফেরেশতারা সেলিউট করবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে আপনারা জান্নাতে ঢুকেন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে তো অবাক, এত সুন্দর জায়গা কেমন করে এত সুন্দর হয়, জান্নাত কেমন করে এত সুন্দর হয়, এত সুন্দর কেমন করে জান্নাত হয়। কমপ্লিটলি অবাক হয়ে যাবে সব জান্নাতীদের মনের অজান্তে। মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে যাবে, সব জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, আর মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে যাবে। ওই শব্দটার নাম হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিলেন। জান্নাতটা কতই না চমৎকার। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে ঢুকার পর জান্নাতীরা ডানে বামে তাকায় দেখবে বিশাল বিশাল রাজপ্রাসাদ, বিশাল বিশাল রাজমহল, তাজমহল, বিশাল বিশাল প্রাসাদ। জান্নাতের রাজপ্রাসাদ গুলো কি দুনিয়ার রাজপ্রাসাদের মতো নাকি? ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়ু মাবসুসা। জান্নাতীরা
জান্নাতের ভিতরে ঢুকে দেখবে বিশাল বিশাল সিংহাসন, বিশাল বিশাল পালক, বড় বড় ফুলের সজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়ি, বড় বড় কার্পেট, বালিশের শাড়ি, সোফা সেট। জান্নাতীরা সোফা সেটের মধ্যে হেলান দিয়ে বসবে। হুম ওয়া আজওয়াজুহুম, জান্নাতীরা তারা তাদের স্ত্রীদেরকে নিয়া মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে, পিঠ দেখিয়ে না, মুখোমুখি হয়ে বসবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে ডানে বামে তাকায় দেখবে বিশাল বিশাল রাজপ্রাসাদ, বিশাল বিশাল বাগান। জান্নাতীরা জান্নাতের ভিতরে ডানে বায়ে সামনে পেছনে তাকায় দেখবে বিশাল বিশাল রাজপ্রাসাদ। এরপরে বড় বড় পানির ঝর্ণা, বড় বড় পানির ফোয়ারা, বড় বড় পানির ঝর্ণা। জান্নাতের মধ্যে ঝর্ণা আছে না নাই? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রাখলাম, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোত ঝর্ণা ধারা। জান্নাতীদের হৃদয়টাকে ঠান্ডা করানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঝর্ণা ফিটিং করে দিবে, ঝর্ণার ব্যবস্থা করে দিবে। আবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা ঝর্ণা রাখবে। ওই স্পেশাল ঝর্ণাটার নাম হলো সালসাবিল। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সালসাবিল নামের একটা স্পেশাল ঝর্ণা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতীরা ঝর্ণাগুলো দেখতে থাকবে। এবার জান্নাতের ভিতরে ঢুকলেন, সোফা সেটের মধ্যে হেলান দিয়ে বসলেন। এবার খাবার দাবার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেওয়া হবে ওই খাবারটা হলো মাছের ভুনা কলিজা। জান্নাতীরা ট্রের মধ্যে করে, ফ্রিজের মধ্যে করে জান্নাতের বিশাল বিশাল সমুদ্রের মাঝখান থেকে আনা বড় বড় মাছের কলিজাগুলারে ভুনা করে করে ফ্রিজের মধ্যে করে ট্রের মধ্যে করে নিয়ে দাঁড়ায় থাকবে। আর জান্নাতীরা ইচ্ছা মতো খেতে আরম্ভ করবে। একটি যদি পাই অমনি ধরে গাবুস গুবুস খাই, এরকম গাবুস গুবুস শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো অনেক আছে। জান্নাতের বিশাল বিশাল হলের মধ্যে পার্টিগুলো হবে, বিশাল বিশাল হলের মধ্যে পার্টিগুলা হবে। দুনিয়ার মধ্যে 5 স্টার 7 স্টার হোটেল আছে না নাই? 5 স্টার হোটেলের মধ্যে কেউ আপনাকে সার্ভ করবে না, কেউ আপনাকে দিয়ে দিবে না। আপনি কি খাবেন আপনি নিয়ে খাবেন। যারা প্রথমেই ঢুকে এরা প্লেটের মধ্যে প্রথমে এত নিয়ে নেয়, সামনে গিয়ে আর খাইতে পারে না। প্লেটে প্রথমে মুরগি পাইছে, মুরগির রান পাইছে, মুরগির রান খাওয়া শুরু করছে। অকর প্লেট বোঝাই করে গলা পর্যন্ত, সামনে গিয়া দেখে আরো মজার মজার খাবার, ওইগুলো আর খাইতে পারে না। জান্নাতীরা এরকম খাবুস গুবুস শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, আইটেম আর অনেক আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন মাছের ভুনা কলিজার পরে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত দেওয়া হবে। এই পাখির ভুনা গোশত জান্নাতীরা খেতে আরম্ভ করবে। আবার ঘাবুস গুবুস শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম অনেক আছে। উকুলুহা দায়েম, সব সময় থাকবে। এমন না যে আপনি সকালে গেছেন পাইছেন, দুপুরে গেছেন নাই। ওরা খাইছে গরম গরম সামনে, আমরা পিছনে গেছি, সিরিয়ালে পেছনে পড়ছি, আমাগোটি ঠান্ডা। জান্নাতে কি এরকম হবে? এরকম দাওয়াত আছে না নাই যে দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না? জান্নাতে কি এরকম হবে? ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। ইচ্ছা মতো ঢেল ফল খাও, 5টা মনে চায় 5টা খাও, 10টা মনে চায় 10টা খাও, কোনো বাধা আসেনি। মিলাদের পরে দোয়ার পরে মিষ্টি 2টা করে বাজে, আপনি যদি কোন 3টা দেন দিবেনি। বিরিয়ানির প্যাকেট 2টা করে, আপনি যদি কোন 3টা দেন দিবেনি। তো জান্নাতে কি এরকম হবে নাকি? লা মাকতুআতি ওয়ালা মামনুআ।
শেষ হবে না, যত মনে চায় তত খাও। আবার জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, ছিঁড়ার সঙ্গে সঙ্গে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদের সামনে যখন কলা দেওয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিলেন কেন? কলা তো দুনিয়াতে অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো দুনিয়াতে অনেক খাইছি। আল্লাহ বলবে এই কলা ওই কলা না, এই কমলা সেই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার শিলা ছিলতে হয়, তারপরে কলা খেতে হয়। কমলা খেতে হলে কমলার শিলা ছিলতে হয়, তারপরে কমলা খেতে হয়। জান্নাতে কোনো কলার শিলা ছিলতে হবে না, কমলার শিলা ছিলতে হবে না, ধুতে হবে না, কাটতে হবে না, যত মনে চায় ইচ্ছে মতো খাও। এই নিয়ামতগুলো জান্নাতের মধ্যে আপনাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন কে? অনেক খাবার দাবার হলো, এবার ড্রিঙ্কস পানি পান করার দরকার আছে না নাই? শুধু তাই না, জান্নাতের মধ্যে মদ থাকবে, বড় বড় মদের বোতল। দুনিয়াতে আমাদের জন্য মদ পান করাকে হারাম করে দিয়েছেন কে? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মদ পান করাবে, তবে জান্নাতের মদগুলো হবে পবিত্র মদ, কোনো দুর্গন্ধ হবে না, কোনো মাতলামি আসবে না। আল্লাহ তাআলা জান্নাতের ফুলের নির্যাস থেকে নিয়ে আল্লাহ মদগুলো বানাবেন, কোনো দুর্গন্ধ আসবে না, কোনো মাতলামি আসবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের পানিগুলা হবে পবিত্র পানি। আবার অঢেল পানি পান করানোর জন্য, জান্নাতীদেরকে বেশি করে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা ঝর্ণা রাখবেন। কয়টা ঝর্ণা? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 4 ধরনের ঝর্ণা রাখবেন। কয় ধরনের? এক নাম্বার হলো মিনারেল ওয়াটার, স্বচ্ছ পানির ঝর্ণা। 2 নাম্বার হলো দুধের ঝর্ণা। 3 নাম্বার হলো মধুর ঝর্ণা। 4 নাম্বার হলো মদের ঝর্ণা। আবার জান্নাতের মধ্যে বড় বড় মদের বোতল থাকবে। ইউসকাউনা মির রহিকুম মাখতুম। রহিকুম মাখতুম নামের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রহিকুম মাখতুম নামের দামি একটা মদ থাকবে। ওই দামি মদ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে মদ পরিবেশন করাবেন। মিজাজুহা কাপুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের আদার ফ্লেভার থাকবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা এই পানিগুলো পান করবে আর শুকরিয়া করবে একজনের, তিনি কে? সব পানিগুলো পান করার পর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা পানি রাখবে, এমন একটা পানি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবে, ওই পানিটা পান করার পর সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। পানি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার এত দামি পানি, এই হাউজে কাউসারের দায়িত্ব দেওয়া হবে আমার নবীকে। কেমন হাউজে কাউসার? আল্লাহর নবী বলেন, আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা। আবরাদু মিনাত তালজ, বরফের চাইতো ঠান্ডা। লিমা শুরিবালাহু লাম ইয়াসমা বাদা, যে একবার পান করবে চিরকালের জন্য পানির তৃষ্ণা মিটাই দিবেন কে? আমরা যেন এই পানিগুলো পান করতে পারি, আল্লাহ তৌফিক দাও। অনেক খাবার দাবার হলো, পানি পান করা হলো, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে বড় বড় বাজার থাকবে, শপিং মল থাকবে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি। পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায়, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর সামনে মহিলাগুলো পছন্দ করতে থাকে। এরকম আছে না নাই?
জান্নাতের মধ্যে বাজার থাকবে। মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে এমন একটা বাজার আল্লাহ তাআলা রাখবে, ওই বাজারের এক মাথা দিয়ে ঢুইকা আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না। ইয়াতুনাহা কুল্লু জুমআ, প্রত্যেক জুমার দিন জান্নাতীরা জান্নাতের সুন্দর সুন্দর সবুজ রঙের কাপড়গুলো পরে পরে জান্নাতীরা জান্নাতের বাজারের ভিতরে ঢুকে বাজার করতে শুরু করে দিবে। কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না। এমন জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখলেন। আবার জান্নাতীরা জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর কাপড় পরবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ালিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা পুরুষদের জন্য আল্লাহ তাআলা রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরিয়ে দিবে। দুনিয়ার জমিনের মধ্যে স্বর্ণ আর রেশম পরাকে হারাম করে দিয়েছেন কে? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে রেশমের তৈরি স্বর্ণ আর রেশম দিয়া পোশাক পরায় দিবেন কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারা, জান্নাতের পুরুষদের পোশাক হবে সবুজ রঙের। এরপরে স্বর্ণখচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। সুন্দর চমৎকার পোশাক জান্নাতীরা পরবে, সুন্দর চমৎকার পোশাক জান্নাতি পুরুষরা পোশাক পরবে, সবুজ রঙের পোশাক, স্বর্ণখচিত এমব্রয়ডারি করা পোশাক। এই পোশাকগুলো পরে পরে জান্নাতীরা ঘুরতে বের হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে কোনো রোদ নাই, কোনো বৃষ্টি নাই। কেমন হবে রে ভাই জান্নাতটা? কত সুন্দর হবে। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে কোনো রোদ নাই, কোনো বৃষ্টি নাই। জান্নাতে প্রচন্ড রোদে আমার জান্নাতি বান্দারা কষ্ট পাবে, প্রচন্ড ঠান্ডায় আমার জান্নাতি বান্দাদের কষ্ট হবে। তাই জান্নাতের মধ্যে কোনো রোদ নাই, কোনো বৃষ্টি নাই। নাতিশীতোষ্ণ একটা পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রেখে দিবেন কে? এরপরে পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ। পুরুষদের চোখে সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, এরকম নারীর ব্যবস্থা থাকবে। আবার আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, ওই নারীদের বৈশিষ্ট্য কি? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা পিরিয়ড আছে না নাই? কিন্তু জান্নাতের নারীদের, জান্নাতের হুরদের কোনো পিরিয়ড নাই, কোনো মাসিক হবে না। কেমন হুর? আল্লাহ তাআলা বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য হুরদেরকে স্পেশাল করে তৈরি করে রেখেছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলা বলেন ওই হুরদের গায়ে কোনো জিন টাচ করে নাই, কোনো মানুষ ওই হুরদের গায়ে টাচ করে নাই। ইনট্যাক্ট কুমারী ভার্জিন, সুন্দরী, রূপবতী, গুণবতী, অনন্যা। আপনার জীবনে সবচেয়ে প্রথম দেখা সবচাইতে সুন্দরী নারী। এদের মাংসপেশিগুলো এত সুন্দর হবে, রক্তের ভিতরে যে রগের ভিতরে যে রক্ত চলাচল করে ওইটাও বাইরে থেকে দেখা যাবে। হাঁটলে হাড্ডির ভিতরে যে অস্থিমজ্জাগুলো নড়াচড়া করে ওইটাও বাইরে থেকে টের পাওয়া যাবে। এত চমৎকার করে হুরদেরকে তৈরি করে রেখে দিয়েছে কে? ওই হুরের দরকার আছে না নাই? জান্নাতের নাজ নেয়ামতের কোনোটাকে আল্লাহ তাআলা বাকি রাখবে না। এরপর আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাপ, দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমাদের আনন্দকে নষ্ট করে দিত। কয়টা জিনিস? আল্লাহ বলেন, আরে গোলাপ, দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমাদের আনন্দকে নষ্ট করে দিত। তোমাদের সুখ শান্তির অন্তরায় হলো তিনটা জিনিস। এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কোনো কিছু ভাল লাগে না। আপনার 105 ডিগ্রি জ্বর, খুব প্রচন্ড অসুস্থ, আর আপনার আইনা দিছে মিষ্টি মাতৃভান্ডারের রসমলাই, ভাল লাগবে? আপনি বলবেন তুই খা তোর রসমলাই।
কারণ অসুস্থতার মধ্যে কোনো কিছু ভাল লাগে না। 2 নম্বরে হলো বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ ফুর্তি করতে পারে, যুবকরা যেভাবে মজমাস্তি করতে পারে, বুড়া হয়ে গেলে পারা যায় নাকি। 3 নম্বরে হলো মরণ। আপনার জীবনের সব সুখ শান্তি আরাম আয়েশ চিরতরে নষ্ট করে দেয় মরণ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে 3টা জিনিস তোমাদের আনন্দকে নষ্ট করে দেয়। 1 নাম্বার হলো অসুস্থতা, অসুস্থতার মধ্যে কোনো কিছু ভাল লাগে না। 2 নাম্বার হলো বার্ধক্য, বুড়া হয়ে গেলে কোনো কিছু ভাল লাগে না। 3 নাম্বার হলো মরণ। এই 3টা জিনিস দুনিয়ার জমিনে তোমাদের আনন্দকে নষ্ট করে দেয়। আমি আল্লাহ এই 3টা জিনিসকে জান্নাত থেকে চিরতরে আউট করে দিলাম। আবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ইউনাদি মুনাদি আহলিল জান্নাহ, ও জান্নাতীরা শুনে নাও, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে সুস্থ থাকবা, কোনোদিন রোগে ধরবে না। ও জান্নাতীরা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে যুবক থাকবা, কোনোদিন বুড়া হবা না। ও জান্নাতীরা ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে জীবিত থাকবা, কোনোদিন মরবা না। আহলুল জান্নাতি জোরদার মুর্দা আপনায়ে সালাসিন ওয়া সালাসিন, জান্নাতের যুবক, জান্নাতের যুবকরা হবে 33 বছরের তাগড়া যুবক। আবার অন্য বর্ণনা আসছে 30 বছরের তাগড়া যুবক। আবার জান্নাতের যুবকদের গালের মধ্যে কোনো দাড়ি থাকবে না, কোনো মোছ থাকবে না, কোনো গোফ থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব কিংবা সুন্নতে মুআক্কাদা, কিন্তু জান্নাতের মধ্যে কোনো দাড়ি থাকবে না, কোনো গোফ থাকবে না। জান্নাতে যখন আপনারা যাবেন 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয় হাত বানাইছেন? 60 হাত লম্বা করে আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন। আপনারাও যখন জান্নাতের মধ্যে যাবেন, আপনাদেরকেও 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন কে? এই সুন্দর নাজ নিয়ামতগুলো জান্নাতীরা পাইয়া জান্নাতীদের খুশি আর দেখে কে? তখন আল্লাহ তাআলা ডাক দিবে, ও জান্নাতীরা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা ডাক দিবে। ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনের মধ্যে কোরআন থেকে নবীদের কণ্ঠে, উলামায়ে কেরামের কণ্ঠে জান্নাতের যে নাজ নিয়ামতের কথা তোমরা শুনেছো, যে জান্নাতের ওয়াদা আমি তোমাদের করেছিলাম, যে জান্নাতের নাজ নিয়ামতের ওয়াদা আমি তোমাদেরকে করেছিলাম, সব পাইছনি? সব জান্নাতীরা হাত তুলে বলবে, আল্লাহ আমরা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবে, ও জান্নাতীরা,
জান্নাতের ওয়াদা যে আমি তোমাদেরকে করেছিলাম, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছি, তোমরা সব পাইছনি? সব জান্নাতীরা হাত তুলে বলবে আল্লাহ আমরা পাইছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে, একটা পাই নাই। সবাই কয় পাইছে, ও কয় পাই নাই। ঝামেলা আছে না নাই? আল্লাহ বলে কি পাস নাই? কোনটা পাস নাই? ওই জান্নাতি ডাক দিয়ে বলবে আল্লাহ আপনারই তো পাই নাই। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিলেন, এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিলেন, ওই আল্লাহরই তো পাই নাই। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলেন ওই দিন মানুষগুলি আমার দিকে পাগলের মতো তাকায় থাকবে। ওই দিন মানুষগুলি আমার দিকে এক নজরে পাগলের মতো তাকায় থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন আমি আমার সৌন্দর্য আর গোপন রাখবো না, আমি আমার সৌন্দর্য আর জান্নাতীদের সামনে গোপন রাখবো না। ওই দিন আমি আমার সৌন্দর্য সব জান্নাতীদের সামনে আমি প্রকাশ করে দিব। সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একটা বিশাল কনফারেন্স রুমের মধ্যে ঢুকাইবেন। কনফারেন্স রুমের মধ্যে ঢুকাইয়া সবার সামনে থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে থাকবে লক্ষাধিক পয়গম্বররা, তারপরে থাকবে সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, আমরাও থাকবো। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তাআলা ওই দিন নিজেকে গোপন রাখবেন না, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দিব। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলেন ওই দিন মানুষগুলি আমি আল্লাহর দিকে পাগলের মতো তাকাবে, আমি আল্লাহর দিকে পাগলের মতো তাকায় থাকবে। আমি আল্লাহর সৌন্দর্য দেখায় দিব, প্রকাশ করে দিব। মানুষগুলি তাকায় থাকবে, এক নজরে তাকাবে। কয়দিন আল্লাহকে দেখবে, কতদিন দেখবে, কত বছর দেখবে, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহরে দেখতে মনে চাইনি। এই হলো জান্নাতের সংক্ষিপ্ত বর্ণনা। এখন জাহান্নামের আলোচনা শুনবেন। আমরা আল্লাহর কাছ থেকে পানাহ চাই জাহান্নাম থেকে, আমরা আগুনের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমরা যেতে চাই না কোথায়? এজন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। জাহান্নাম এমন জায়গা যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহেন শিখা, আযাব আর আযাব আর আযাব। নারুকুম হাযিল التي توقدون جزء واحد من 70 جزءا من نار جهنم। আল্লাহ নবী বলেন দুনিয়ার যেই আগুন দিয়ে তোমরা রান্না করে তরকারি পাকাও, ও উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা হবে। মোমবাতির উপরে আঙ্গুলটা রাইখা দেখেন কেমন লাগে, 2-3 সেকেন্ড রাইখা দেখেন। হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগী যারা একদম গা গুলে ঝলসে গেছে, তাদের দিকে তাকানো যায় না। চিকিৎসার ফলে ভালো হওয়ার পরে এদের দিকে তাকানো যায় না। একটু গিয়া দেখেন তাদের চিৎকার, জ্বালা, যন্ত্রণা, তাহলে বুঝতে পারবেন আগুনে পুড়লে কষ্ট কত। জাহান্নামবাসীদের জন্য এরকম আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে? আল্লাহ বলেন নারুল্লাহ
জাহান্নামের আগুন হলো আমি আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা শাস্তি দেওয়া হবে নবীর চাচা আবু তালেবকে। আজীবন নবীকে সাহায্য করেছে, আজীবন আমার নবীকে ভালোবেসেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কিন্তু কালেমাটা পড়ে নাই, নবীর আদর্শটাকে গ্রহণ করে নাই। এজন্য আবু তালেবের শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা শাস্তি। তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। আবু তালেবের পায়ের নিচে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের উত্তাপে ওই আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়বে। আমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাই। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বিচার শেষে কিয়ামতের দিন, আল্লাহ ডাক দিয়া বলবে ও জান্নাতীরা, জান্নাতীরা ডান দিকে লাইন ধরবে আর জাহান্নামীরা বাম দিকে লাইন ধরবে। যারা জান্নাত, যারা ডান দিকে লাইন ধরবে কারণ তারা জান্নাতি, আর জাহান্নামীদের চিৎকার দেখে কে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে বলবে ও পাপীরা, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। যারা কাফের, মুশরিক, বেঈমান, যারা কাফের, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের লাইন ডান দিকে হবে না, তাদের সিরিয়াল হবে বাম দিকে। তখন কাফের, মুশরিকরা, বেঈমানরা, পাপীরা কপালের মধ্যে থাবড়াবে আর কি বলবে জানেননি? বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় হায়, কিছুই তো করলাম না, কি করলাম? কিছুই তো করলাম না। কেন নামাজ পড়লাম না? কেন রোজা রাখলাম না? কেন কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসি নাই? কেন মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারলাম না? গানের কনসার্টে গেলাম কেন? টাকা উড়াইলাম কেন? কেন মদের আড্ডাখানায় গেলাম? ইসলামের বিরুদ্ধে কেন লেগেছিলাম? কোরআনের বিরুদ্ধে কেন ছিলাম? কেন নামাজ পড়ি নাই? তখন কপালের মধ্যে থাবড়াবে আর বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় হায়, কিছুই তো করলাম না। আল্লাহ তাআলা তখন বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন খুযুহু, ধর, ফাগুল্লুহু, শিকল করাম, সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর হেঁচকা টান দিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ কর। আল্লাহ তাআলা যখন বলবেন ধর, ধর বলার সঙ্গে সঙ্গে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। জান্নাতীদের পেছনে গিয়ে লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, নিজেকে গোপন করতে চাইবে। দুনিয়ার জমিনে জান্নাতীদেরকে, দুনিয়ার জমিনে মুমিনদেরকে কত অত্যাচার করেছে, কত গালাগালি করেছে, কত মেরেছে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে জান্নাতীদের পেছনে গিয়ে লুকাতে চাইবে। কিন্তু ওই দিন জান্নাতীদের চেহারাটাকে চাঁদের মতো উজ্জ্বল করে দিবেন কে? আর জাহান্নামীদের চেহারাটাকে কুসকুসে কালো বানাই দিবেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জাহান্নামের ফেরেশতারা দেখা মাত্র চিনে ফেলবে কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী, কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী। কারণ যারা জান্নাতি তাদের চেহারাটা নুরানি চেহারা হবে, আর পিছনে একটা দাঁড়ায় আছে কুসকুসে কালো, ওই কাল্লারে ধরবে। কোথায় ধরবে জানেননি? অপমান করার জন্য মাথার চুলের ঝুঁটিতে ধরতে হয়, মাথার চুলের ঝুঁটির মধ্যে ধরবে, ঝুঁটির মধ্যে ধরে টান দিবে, পায়ের মধ্যে ধরে হেঁচকা টান দিয়ে জাহান্নামের দিকে
দিকে নিয়ে যাবে, জান্নাতীদেরকে যেমনই করে ওয়েলকামিং রিসিপশন দিয়ে জান্নাতের দিকে নিয়ে গেল, জান্নাতীরা যেমনই করে জান্নাতের দিকে দৌড়াতে শুরু করবে। জাহান্নামীরা কি জাহান্নামের দিকে যেতে চাইবে নাকি? যেতে চাইবে না, খামি মেরে দাঁড়ায় থাকবে। ছাগল যেইভাবে খামি মেরে দাঁড়ায় থাকে ওইভাবে দাঁড়ায় থাকবে। জাহান্নামের ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে পা ধরে হেসকা টান দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যেমনই করে ওয়েলকামিং রিসিপশন দিয়ে নিয়ে গেল, জান্নাতীদেরকে যেইভাবে ওয়েলকামিং রিসিপশন দিয়ে নিয়ে গেল, জাহান্নামীদেরকেও রিসিভ করা হবে, ওদেরকেও রিসিভ করা হবে, তবে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, গাগুলো একদম ঝলসে যাবে। হাতুড়ি দিয়া পিটিয়ে পিটিয়ে গোস্তগুলি একদম থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার চামড়াগুলি আগুনে পুড়ে ঝলসে যাবে ততবার নতুন মোটা চামড়া লাগাই দিবেন আল্লাহ। যতবার চামড়াগুলো পুড়ে পুড়ে ঝলসে যাবে আল্লাহ তাআলা নতুন চামড়া লাগাই দিবেন, যাতে করে জাহান্নামের আগুনের কষ্টটা ভালো করে টের পাওয়া যায়। আবার জাহান্নামের আগুনে পুড়বে, আবার গায়ের চামড়াগুলো ঝলসে যাবে, আবার নতুন মোটা চামড়া আল্লাহ লাগাই দিবেন। এইভাবে জাহান্নামের আগুন ভোগ করতেই থাকবে। জাহান্নামের ফেরেশতাদের হাতুড়ির বাড়ি, গরম পানির আযাব, জাহান্নামের আগুনে পুড়ে 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 যখন জাহান্নামীদের অবস্থা ভয়াবহ, তখন চিৎকার দিয়া বলবে খাবার দাও, চিৎকার দিয়া বলবে খাবার দাও। আল্লাহ তাআলা ওদেরকে খাবার দিবে, তবে জান্নাতীদের মতো মাছের ভুনা, কলিজা নাকি কাবাব? হ্যাঁ, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব। ওদের কাবাব হলো দরি আর জাকুম। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। ওরা দরি খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, ক্ষুধাও মিটবে না, হজমও হবে না, পেটের মধ্যে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। এরপর আরেকটা নাম হলো জাক্কুম। জাহান্নামের অতল গভীরে একটা ফল হয়, জাহান্নামের অতল গভীরে একটা গাছ হয়, ওই গাছের মধ্যে একটা ফল হয়, ওই ফলটার নাম হলো জাক্কুম। ওই ফলটা যেমনই কাঁটাযুক্ত, যেমনই দুর্গন্ধযুক্ত, তেমনই বিষাক্ত। আল্লাহর নবী বলেন লাউ আন্না কতরাতান মিনাজ জাক্কুম ফিদ দুনিয়া লাফসাদাত মাইশাহুম। আল্লাহর নবী বলেন ওই জাক্কুমটারে দুই টুকরা করে, এক টুকরা যদি পৃথিবীর জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে জাক্কুমের বিষে, পৃথিবীর সব গাছগুলি নষ্ট হয়ে যাবে। জাহান্নামীদেরকে যখন জাক্কুম দেওয়া হবে, জাহান্নামীরা ক্ষুধা আর মায়ের চুটে ওই জাক্কুম খাওয়া শুরু করবে, জাক্কুম খাওয়া শুরু করবে, গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। যখন চিৎকার দিয়া বলবে পানি দাও, পানি দাও, ওদেরকেও পানি দেওয়া হবে, জাহান্নামীদেরকেও পানি দেওয়া হবে। এবার আপনারা বলেন জান্নাতীদের জন্য কয় ধরনের পানি ছিল? 4 ধরনের পানি ছিল। মিনারেল ওয়াটার, স্বচ্ছ পানির ঝর্ণা, 2 নম্বরে দুধের ঝর্ণা, 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে হলো মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য 4 ধরনের পানি দেওয়া হবে। জাহান্নামীদের পানি হলো 1 নম্বরে হলো হামিম, ফুটন্ত গরম পানি, 2 নম্বরে হলো গসাক, দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে হলো রক্ত আর পুজ, 4 নম্বরে হলো পোড়া তেল। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে দেওয়া হবে হামিম আর গসাক। এরপরে গিসলিন নামের একটা পুজ খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা তৃষ্ণার চোটে, মায়ের চোটে ওইটা খাওয়া শুরু করবে। পোড়া তেল দেওয়া হবে, মায়ের চোটে, তৃষ্ণার চোটে পোড়া তেল খাওয়া শুরু করবে। শরীরের যেইখান দিয়ে পোড়া তেলগুলা যাবে, সঙ্গে সঙ্গে পুরা দেহটা যেখান দিয়ে ডুববে, পুরা দেহটা চিরে ভিড়ে একদম খানখান হয়ে যাবে। কত কঠিন! ঠিক তখন আল্লাহ তাআলা
একটা লাইভ প্রোগ্রাম করবেন, মানে সরাসরি সম্প্রচার। জাহান্নামে কি আযাব হচ্ছে, জাহান্নামে কি শাস্তি হচ্ছে জান্নাতীরা একটু দেখবে, আবার কথাও বলতে পারবে। আবার জান্নাতে কি মজমাস্তি হচ্ছে, কি আরামায়েশ হচ্ছে জাহান্নামীরাও একটু দেখবে। জাহান্নামীরা দেখবে জান্নাতের মধ্যে জান্নাতীরা কত মজমাস্তি, কত আরামায়েশ। এটা দেখে যেন জাহান্নামীদের কষ্ট যেন আরো শত শত গুণ বেড়ে যায়। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও মিয়া, অনেক স্ত্রী থাকবে জান্নাতে, অনেক স্বামী থাকবে জাহান্নামে, অনেক স্বামী থাকবে জান্নাতে, অনেক স্ত্রী থাকবে জাহান্নামে, অনেক ছেলে থাকবে জান্নাতে, অনেক বাবা থাকবে জাহান্নামে, অনেক বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, অনেক পরিবার থাকবে জান্নাতে, আবার অনেক পরিবার থাকবে জাহান্নামে। জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেখবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, দেখ আমাদের কি কষ্ট, জাহান্নামের মধ্যে আমরা ক্ষুধার তাড়নায় শেষ হয়ে যাচ্ছি, তৃষ্ণার তাড়নায় আমরা শেষ হয়ে যাচ্ছি, তৃষ্ণার তাড়নায় আমরা মরে যাই। তোদের জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের জন্য ফালা, তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা থাকলে আমাদের জন্য একটু ফালা, আমরা মরে যাচ্ছি তৃষ্ণার তাড়নায়, ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার তাড়নায় আমরা শেষ হয়ে যাচ্ছি, একটু দয়া কর, একটু মায়া কর। দুনিয়াতে আমি তোর অমুক ছিলাম, তোর ভাই ছিলাম, তোর বোন ছিলাম, তোর অমুক ছিলাম, অমুক আত্মীয় ছিলাম। তখন জান্নাতীরা কি বলবে জানেননি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের অধিবাসীরা তোমরা শুনে নাও, ও জাহান্নামের অধিবাসীরা, জাহান্নামের অধিবাসীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরতরে হারাম করে দিয়েছেন কি? জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের সব নাজ নিয়ামত খাওয়া দাওয়া জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন কে? ঠিক তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছাগল আনা হবে, সাদা ছাগল। আর এই সাদা ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে কি? মৌত। এই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনা হবে। এই মৃত্যুকে ছাগলের আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে জবাই করে দেওয়া হবে। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া আহলাল জান্নাত, ও জান্নাতীরা, আজীবন খুলুদুন ফালা মাউত, আজীবন জান্নাতের মধ্যে থাকো, তোমাদের কোনো মরণ নাই। ও জাহান্নামীরা, তোমরাও আজীবন জাহান্নামের মধ্যে থাকো, তোমাদেরও কোনো মরণ নাই। কয়দিন থাকবেন? কয়দিন সহ্য করবেন? কত শত বছর থাকবেন? কত হাজার বছর থাকবেন? এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? তবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা কিতাব পাঠিয়েছেন। বলেন তো কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো জান্নাত এবং জাহান্নামের সংক্ষিপ্ত বর্ণনা। আল্লাহ পাক, আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আরে আল্লাহর গোলাম, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? জাহান্নামের ভয় একটু অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দাও। এর যুবক, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আজকের মাহফিল থেকে নিয়ত করে যাইবা 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। সবাই হাত তুলে বলেন, ওয়াদা করি আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমরা জীবনের কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ আর কখনো আমরা ছেড়ে দিব না। আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো সঠিক সময় আদায় করব। আল্লাহ তুমি তৌফিক দাও। অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় না, এমন কোনো দিন নেই যে মানুষ মারা যায় না। গাছের ওই যে পানির নিচে যুবকের লাশ,
এরপরে গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়, বিভিন্নভাবে প্রতিদিন যুবকের লাশের খবর। এর যুবক তাকায় দেখো, আজকেই তো ভূমিকম্প, এই ভূমিকম্পে ঢাকা বংশালের মধ্যে বিল্ডিং এর নিচে চাপা পড়ি কত যুবক, 4-5 জন মানুষ প্রাণ হারালো, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ভূমিকম্পের কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে আল্লাহর গোলাম, কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন দুনিয়াটা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জমিনটাকে সমতল করে বানিয়েছি। এই জমিনটাকে আপনি উপর থেকে বিমান থেকে তাকায় দেখবেন যে একদম ফ্ল্যাট সমতল, মনে হয় যেন সবুজ কার্পেট আল্লাহ জমিনের মধ্যে বিছিয়ে রেখেছেন, সমতল করে বানায় রেখেছেন। আবার আল্লাহ বলেন, এই সবুজ কার্পেট দেখে তোমরা মনে করিও না তোমরা বেঁচে যাইবা, এই সবুজ কার্পেটের ভিতরেও আযাব আর গজব আছে না নাই। যদি গাদ্দারি করো, অহংকার করো, ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ শেষ করে দিব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমি জুলুম করেছি আমার নফসের ওপর। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, মাফ না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আয় আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো। ফাআফু আন্না, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, গভীর রাত, আয় আল্লাহ, তোমার আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে, মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, আয় আল্লাহ, উলামায়ে কেরাম হযরতদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। আয় আল্লাহ, যা কিছু আলোচনা হলো ভুল ভ্রান্তি মার্জনা করে দিয়ে সবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মুবারক পৌঁছে দাও। আয় আল্লাহ, পয়গম্বর আদম নবী থেকে ওয়াদ্দ মুনাজাত পর্যন্ত যত নরনারী মুসলমান এক বিন্দু ঈমান নিয়ে কবরে এসে আছে, আল্লাহ প্রত্যেকের রূহের উপরে সবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ, যার মা নাই সে বুঝে তার দুঃখ তার বেদনা, যার বাবা নাই সে বুঝে তার দুঃখ বেদনা। আয় আল্লাহ, মা বাবা যে কত বড় রহমত, কত বড় রহমত, কত বড় ছায়া। আয় আল্লাহ, ওই মা বাবা যাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ, আয় আল্লাহ, ওই মা বাবার পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আয় আল্লাহ, আজকের মাহফিলকে জড়িয়া করে ওসিলা করে আল্লাহ জুমার দিনের ওসিলা করে ওই মা বাবার কবরগুলা তুমি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দাও। পেছনের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, এই এলাকার যত মানুষ মুর্দাগান কবর দেশে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেককে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ। আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার যেমন কেউ নাই, আপনার মতো দয়াময় কেউ নাই। আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনি তো গফফার। আয় আল্লাহ, তোমার গফফার নামের ওসিলায় জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের গুনাহ তোমার রহমতের সামনে তো কিচ্ছু না রে আল্লাহ। আয় আল্লাহ, বান্দার গুনাহ যত বড়ই হোক, আয় আল্লাহ, তোমার রহমতের সাগরের কোনো তুলনা হয় না রে আল্লাহ।
আল্লাহ। আয় আল্লাহ তুমি তো বলেছো গফিরিদ যামবি ওয়া ক্বাবিলিত তাওব, তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো, তওবা কবুল করতে ভালোবাসো। আয় আল্লাহ আমরা আজকে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাদের জীবনের পেছনের গুনাহ রাশি তুমি ক্ষমা করে দাও আল্লাহ। বাকি জীবনটা ঈমান আমলের সাথে যেন কাটাইতে পারি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বানায় দাও, মুমিন বানায় দাও, নেককার সলিহিনদের অন্তর্ভুক্ত করে দাও। আয় আল্লাহ আমাদের আমলগুলাকে তুমি পরিশুদ্ধ করে দাও, যেভাবে আমল করলে তুমি খুশি হইবা, রাজি হইবা, সেভাবে নেক আমল করার তৌফিক দাও, নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখবা ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ গোটা দুনিয়ার সব মুসলমানদের ঈমান আমল তুমি হেফাজত করো রে আল্লাহ। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের উপরে যারা অত্যাচার করে আল্লাহ, আয় আল্লাহ মুসলমানদেরকে বেঈমানদের হাত থেকে তুমি বাঁচাও ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলে আয় আল্লাহ তোমার দিনের রাস্তায় যারা দান সদকা করেছে আল্লাহ, প্রত্যেকের দান সদকারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। আল্লাহ এই দান সদকাকে তুমি নাজাতের জন্য জরিয়া বানায় দিও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি নাজাতের জন্য জরিয়া বানায় দিও রে আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে কোরআনের একজন দাঈ আয় আল্লাহ অসুস্থ অবস্থায় আছে, আয় আল্লাহ খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আয় আল্লাহ অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন এমনই ভাবে আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, যুবক ভাইদেরকে তুমি আয় আল্লাহ উমরের মতো কবুল করে নাও, হাসান হুসাইনের মতো কবুল করে নাও রে আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বসরির মতো কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। আবেদা সলেহা জাহেদা বানায় দাও আল্লাহ। আমাদের সকলের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ বিশেষ করে যারা এই মাহফিলকে এই কোরআনের বাগানকে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সফল করেছে আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ উত্তম জাযা তুমি কিয়ামতের ময়দানে দান করে দিও আল্লাহ। নাজাতের জন্য মাহফিলকে তুমি জরিয়া বানায় দিও আল্লাহ। যা আলোচনা হইল আমাদেরকে মানা আর আমল করার তৌফিক তুমি দান করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরি কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।